নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর এখন সকাল ওই 8:30টার মতো বাজে। আজকে হচ্ছে মঙ্গলবার আর 23শে জুন 2026। আর এখন 8:30 বাজে, তো 8:30 থেকে মেয়ের পড়া আছে। তো মেয়ে পড়তে গেছে। এবার পড়াটা ও বেরিয়েছে অনেকক্ষণ আগে, কারণ ওর পড়া হচ্ছে ব্যারাকপুরে। এবার আমরা তো থাকি সোদপুরে। সোদপুর থেকে ব্যারাকপুর যেতে বেশ 8 ঘন্টার ওপরও লাগে। তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে এবং পৌঁছেও গেছে, আমায় ফোন করে দিয়েছে। তো মেয়ে তো অনেকক্ষণ আগেই পড়তে চলে গেছে। আর আমি একটু ঘরে টুকটাক কাজ করছিলাম। এখন এলাম একটু ছাদে। গত পরশুদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়টা সেরম হয়নি, কিন্তু বৃষ্টি মারাত্মক হয়েছে দুপুরবেলা। আর কালকেও একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভালো করে রোদ ওঠেনি। আজকে সকালে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে। তো জামা কাপড় কিছু ভিজে ছিল, সেগুলো সিঁড়িতে মেলে রেখেছিলাম, ওগুলো আগে দিয়ে দিই। এলাম একটু গাছে জল দেওয়ার জন্য এলাম। এই জায়গাটা দেখো কি হারে পিঁপড়ে ধরেছে, দেখো এইখানটা কীরকমভাবে পিঁপড়ে ধরেছে। একসঙ্গে অনেকগুলো কুড়ি হয়েছে এই জায়গাটা। কেমন এই জায়গাটা জটলা পাকিয়ে আছে আর পিঁপড়ে হয়েছে কি হারে, বাপরে। এই জবা গাছেও একটা কুড়ি এসেছে। আর আমার কুমড়ো গাছগুলোর অবস্থা দেখি। এই যে কুমড়ো গাছগুলো একটু একটু বড় হয়েছে, এদিক দিয়ে দেখা যাবে ভালো। এই দেখো কুমড়ো গাছগুলো একটু একটু বড় হয়েছে। হোক আরও ভালো করে। এই টবেও হয়েছে অনেকগুলো কুমড়ো গাছ। আমি কদিন ধরে ভাবছি বেল গাছের পাতাগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে কেন। ভাবলাম থাক, বোধহয় গোড়াটাই দেখো এখানটা কিরম জল ঢালতে ঢালতে ফাঁকা হয়ে গেছে না, গর্ত মতো হয়ে গেছে, ওইখানটা বোধহয় মাটি দিতে হবে। এখন দেখছি দেখো এখানে একটা পোকা, দেখতে পাচ্ছ? এই পোকাটা বোধহয় পাতাগুলো খেয়ে নেয়। তাই পাতাটাই ছিঁড়ে দিই, নাহলে এই দেখো এই বোধহয় পাতাগুলো খেয়ে নিচ্ছিল। কীরকম পোকা দেখো, পুরো সবুজ রঙের, তো পাতার সাথে মিশে আছে, বোঝাই যাচ্ছে না। এটাকে ফেলে দিই। ড্রেনে গিয়ে পড়লো। আমাদের আশেপাশের বাড়িগুলো তো প্রচুর গাছ। এই বাড়িটা, এই বাড়িটা, এই দিকে বৌদিদের বাড়ি। বৃষ্টি পড়ে কিরম জল জমে গেছে। আসলে ওইখানে ড্রেন করা আছে, ড্রেনে নিম পাতা জমে গেছে। একটা পরে লাঠি দিয়ে এনে এখন আর এই নোংরা জলে পা দেবো না। স্নানের আগে এসে এই ড্রেনগুলো সব পরিষ্কার, মানে ড্রেনের মুখগুলো একটুখানি যদি নোংরা পাতাগুলো সরিয়ে দেওয়া যায় তাহলে জলটা বেরিয়ে যাবে। এইদিকে জল ঠিক জমে, এইদিকে ঢালটা কম, এই জন্য জলটা বেরোতে পারে না। আমার এই গাছটা দেখি, এই গাছটা আমার ভীষণ ভাল লাগে, আমার মায়ের বাড়ি থেকে এনেছি। দেখো ফুলকপির পাতার মতো, কিন্তু গাছটা সেরকম বাড়ছে না, একটু রোদে দিতে হবে। এই শেডের তলায় আছে তো, সেই জন্য বোধহয় এরকম হচ্ছে না। চলো আমি জামা কাপড় মেলি। আমাদের কাছে আম প্রায় ফাঁকা, গুটি কয়েক আছে, বাকি মোটামুটি সবই পেরে নেওয়া হয়েছে। কি করব, ভাম বেড়ালে খেয়ে যায়। ওই দিকে কতগুলো রয়েছে, ওই দিকটা, এই দিকে একটা রয়েছে, আর তো সেরকম দেখতে পাচ্ছি না। তন্নির বাবা সব আমগুলো পেরে নিয়েছে। ভাম বিড়ালে আর বাঁদুড়ে সব খেয়ে নেয়, আর খেলে পুরোটা তা তো খাবে না, একটু করে খাবে আর বাকি আমটা পুরো ফেলে নষ্ট করবে। এই দেখো এইখানে একটা এরকম হাফ খেয়েছে, দেখবে? এই দেখো এই আমটা দেখো পুরোটা খায়নি, কিসে খেয়েছে কে জানে। আর বাকিগুলো মৌমাছি আর
একটা বোধহয় বোলতা বা কিছু আছে, তারা সব খাচ্ছে। ওই দিকেও একটা আম আছে এইখানটা, এই যে এই জায়গাটা একটা, আর এইখানে একটা। এই আম দুটো এরা এই সমস্ত করছে। যাক, এবছরের মতো প্রচুরই আম খাওয়া হয়েছে। নিচেও 2-3টে আম দেখতে পাচ্ছি নিচের দিকে। না চলো, নিচে অনেক কাজ পড়ে আছে। তন্নির বাবার মতো টিফিন করে দিয়েছি, ওর বাবা লাঞ্চটা অফিসে করবে, টিফিনটা নিয়ে গেছে। আর মেয়ে বললো পড়ে আসি, পড়ে এসে টিফিন খাবো। আজকে স্কুল নেই। স্কুল নেই মানে স্কুলে অনলাইন ক্লাস দিয়েছে, তা ও যখন আসবে এসেই ক্লাস করতে পারবে, এসে টিফিনকে। এবার আমাদের রুটিগুলো করা হয়নি, সেগুলো করব। দুপুরের রান্না সেরকম একটু ভাত ডাল করে নিলেই হবে, কারণ আমাদের বাড়ি সেই জামাই ষষ্ঠীর কিছু খাবার দাবার এখনও রয়ে গেছে। যেহেতু শনিবার জামাই ষষ্ঠী গেছে আর রবিবার আমাদের নিমন্ত্রণ ছিল দুপুরে, তো সেই কারণে খাবারটা বেশি খরচ হয়নি। আর তন্নির বাবা তো গতকাল থেকে অফিসেই চলে যায়। আর আমার শাশুড়ি মাকে বাসি খাবারটা দিই না, কারণ ওনার যথেষ্ট বয়স হয়েছে, তো উনি ওই খাবার সহ্য করতে পারবেন না। ওনাকে টাটকা রান্না করেই দিই, আর আমি আর মেয়ে খাই। এবার মাছ টাছ কিছু করতে লাগবে না, শুধু একটু ভাত আর ডাল করব, আর মায়ের জন্য একটা তরকারি সে সকালে করেই রেখেছি, অসুবিধা হবে না। না, জামাকাপড় মেলে বা নিচে যাই, তারপর গিয়ে আবার তোমাদের সাথে গল্প করছি। কটায় ছুটি দিল আজকে? তুই আজকে সকাল থেকে বড্ড জ্বালাচ্ছিস কালটি। ওই দেখ দিদি হাঁচি দিচ্ছে। এর জন্য নিয়ে নিয়েছি এখানে দুধ বিস্কুট, তুলসী পাতা আর এই যে মধু। আজকের ওয়েদারটা ভারী সুন্দর, না আকাশে খুব একটা মেঘ আছে, না বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে রোদও বেশি নেই, গরমও বেশি নেই, ঠান্ডাও আবার নেই। ঠান্ডা তো হবেই না এখন। বেশ ভালো আরামদায়ক ওয়েদার আজকে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ফ্যানটা করব, ঝরাবো, আর করব মাছের ঝোল। আর আমার আর তন্নির ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আজকে তো ঘুগনি আর মুড়ি খেয়েছি, কালকে রাতে ঘুগনি করেছিলাম ছেলে একটু, ওইটা দিয়েই আজকে খেয়ে নিলাম, ঘুগনি আর মুড়ি। আর কালকে ডাল ভাজাভুজি কিছু আছে, ওই দিয়েই হয়ে যাবে, শুধু মাছের ঝোলটা করব। আমি একেবারে দুদিনের মাছ করে রাখছি এখানে, বুধ আর বৃহস্পতি। বেশিরভাগ দিন চেষ্টা করি বুধবারই দুদিনের মাছটা করে রাখতে, তাহলে বৃহস্পতিবার কাজটা একটু হালকা হয়, অন্তত একটা রান্নার পথ তো এগিয়ে থাকে। মাছের ঝোল কমপ্লিট, সবজি দিয়ে মাছের ঝোল করেছি আজকে। আর কালকের বাসি খাবারগুলো নামিয়ে রেখেছি, সেসব মোচা হয়ে গেছে, কিছুটা বাসন মাজা হয়ে গেছে, কিছুটা এখন একটু মেজে নিই, তাহলে মোটামুটি এদিককার কাজ শেষ রান্নাঘরে। এবার আমি যাব ঘরটা মুছে যাব স্নানে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আপাতত কাজকর্ম আমার শেষ এবেলাকার মতো, ঘরটা মুছে আমি যাব স্নানে। আর তোমরা ভালো থেকো।